নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে রাঙামাটিতে। এখানে কানুচরণ দাস মহাশয় প্রাক্তন রেল কর্মচারী। উনি রেলের ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন এবং উনি সোলার রেলে অলরেডি লাগানো আছে, সেখান থেকে দেখাতে গিয়ে ওনার ইচ্ছে ছিল বাড়িতে সোলার লাগাবেন। তো রিটায়ারমেন্ট করার পরে উনি বাড়িতে ইলেকট্রিক বিল কমানোর জন্যে উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তো আমরা ওনাকে বাজেট দিয়েছিলাম। সেই বাজেট দেওয়ার পরে উনি এগ্রিড করেন এবং আজকে সেই দিন, যেই দিন আমরা ওনার বাড়িতে 5 কিলোওয়াট সোলার সিস্টেম প্রতিস্থাপন করলাম এবং আজ 5 কিলো সোলার প্রতিস্থাপন করে ওনার বাড়িটিকে আজকে আমরা সৌর বাড়িতে রূপান্তরিত করলাম। এবার এখানে কি কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমরা যে কোয়ালিটির উপরে ধ্যান দিয়ে চলি সেটা বারংবার বলে থাকি। এই জন্য এখানে আমরা লুমিনাস কোম্পানির 550 ওয়াট বাইফেসিয়াল মনোপার্ক হাফ কাট প্যানেল এখানে লাগানো আছে। কটা না, 1 2 3 4 5 6 7 8 9টি বাইফেসিয়াল প্যানেল ওনার বাড়িতে আমরা লাগিয়েছি 550 ওয়াট লুমিনাস কোম্পানির। এই প্যানেলের বৈশিষ্ট্য কি, এই প্যানেল দুদিক দিয়ে জেনারেট করে, উপর দিক দিয়েও পাওয়ার জেনারেট করবে, প্লাস নিচের দিক দিয়ে যে আবার রিফ্লেকশন আসবে সেটাও পাওয়ার জেনারেট হবে। এবারে ওনার বাড়ির যে ছাদের অবস্থা দেখুন, একদিকে হচ্ছে ঢাল পশ্চিম দিকে হয়ে আছে, আবার ওই দিকটা দেখুন দক্ষিণ দিকে দোতলা বাড়ি উঠে আছে, 3 তলা বাড়ি যেটা সেরের হাইটে। আবার এইদিকে দেখুন ছাদের এদিকে আবার অ্যাজবেস্টারের চাল, ওইদিকে সরু একটু ছাদ, টিলার ছাদ, সেদিকে দেখুন আবার অ্যাজবেস্টারের চাল। তো এই হচ্ছে আমাদেরকে দেখুন দেখান এই কন্ডিশনের মধ্যে আমাদেরকে প্লেস দিয়েছিলেন যে আমার এর মধ্যে আমাকে সোলার লাগিয়ে দিতে হবে। তো আমরা কাস্টমারের কিন্তু রিকোয়ারমেন্টকে গুরুত্ব দিয়েছি। দেখুন আজকে কিন্তু আমরা সাউথ ফেজেই ঢাল করে ফ্রেম বানিয়ে অ্যাজ পার কাস্টমারের রিকোয়ারমেন্টে কিন্তু দেখুন আমরা প্যানেল বসিয়ে দিয়েছি। ওইখানে দেখতে পাচ্ছেন লাইটিং অ্যাস্টার দেখুন বসানো আছে, পোর্সেলিনের দুটো ইনসুলেটর দিয়ে প্যানেলের হাইটে লাইটিং অ্যাস্টার। যেটা বারংবার বলি যে লাইটিং অ্যাস্টার কিন্তু মাস্ট, লাইটিং অ্যাস্টার না হলে কিন্তু মেমোরি থাম্ব রুলে কিন্তু সোলারের সিস্টেম কিন্তু পারফেক্ট নয়। তো এখানে লাইটিং অ্যাস্টার লাগিয়ে দিয়ে নিচে আমরা ওনার বাড়িতে আবার আর্থিং করেছি। আর্থিংয়ের জায়গাতে নিয়ে দেখাবো কোথায় আমরা আর্থিং করেছি। নিচে মেশিন লাগানো আছে এবং কাস্টমার তার যে রিকোয়ারমেন্ট যেটা ছিল সেই ওয়াইজ আমরা সেই জিনিসপত্র দিয়েছি কিনা সেই রিভিউ ভিডিও নিচে গিয়ে কাস্টমারের কাছ থেকে আমরা নিচ্ছি, কারণ এই জায়গাতে কাস্টমারের ওঠা সম্ভব হয়নি। সেই জন্য এখানে আপনাদেরকে প্যানেলের যে জিনিসটা দেখিয়ে দিলাম যে এখানে টপকন, এবার প্যানেলের নিচের সাইডে যে এখানে বাইফেসিয়াল প্যানেল যে দেওয়া আছে সেটা এবারে আসুন প্যানেলের নিচের সাইডে দু সাইডে কাজ দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন শেডের কন্ডিশন অনুযায়ী আমরা যেমন করেছি, ওদিকে দেখুন ছাদ আছে ঠিক আছে, এইটুকু এর মধ্যে আমরা কাস্টমাইজ করে লাগিয়েছি। আর প্যানেলের উপরে দেখুন দুদিকে গ্লাস আছে, দুদিকে গ্লাস দেওয়া আছে, এদিকেও গ্লাস, ট্রান্সপারেন্ট, উপর দিকে ক্যামেরা দেখে দিচ্ছে ট্রান্সপারেন্ট, ক্যামেরা ঘুরালেই হবে নিচের দিকে, এরকম ঘুরে দেখুন ট্রান্সপারেন্ট একদম, উপর দিয়ে লাইট দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বাইফেসিয়াল প্যান আমরা বাড়িতে লাগিয়েছি। আর হচ্ছে স্ট্রাকচার এখানে হাইট করে একবার কাস্টমাইজ করে লাগানো হয়েছে। এবারে নিচের দিকে নিচে আসুন, ভুলে গেছি। এইবারে দেখুন এখানে হচ্ছে হাইট করে আবার লাগিয়ে অ্যাডজাস্ট করে সাইডের সাথে করে আমরা প্রপার জেড প্লাস দিয়ে একদম প্রপার যে জিআই স্কোয়ার বার যা আইএসআই ছাপযুক্ত সেই সেই মেটেরিয়ালই আমরা লাগানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন লাইটিং এসে লাগিয়ে দিয়েছি এবং এটা কভারের মাধ্যম দিয়ে পুরো পিওর কপার ওয়্যার নিচে গেছে। এবার নিচে গিয়ে আপনাদেরকে যে মেশিন এসিটিভি ডিসিটিভি আর্থিং করা আছে তার ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সঠিকভাবে কাজ করছি বলে কিন্তু
নিত্য নৈমিত্তিক আমাদের কিন্তু রোজের 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট, 20 কিলোওয়াট, 30 কিলোওয়াটের কাজের অর্ডার কিন্তু চলতেই আছে এবং সবাই বাড়ি থেকে সৌর বাড়িতে রূপান্তর হচ্ছে। আরও যারা ভাবছেন এবং এনার বাড়িতে আমরা খুব শীঘ্রই নেট মিটার লাগাবো। নেট মিটার লেগে গেলে তাহলে কী হবে না, ওনার যে দিনের বেলা যেটা খরচা, যেটা উনি ধরুন 5 কিলোতে 25 ইউনিট অ্যাড করবেন, তো সেটা সারাদিনে যদি 25 ইউনিট যদি খরচা করেন তাহলে কিন্তু ওনার ইলেকট্রিক বিল জিরো হয়ে যাবে। সেটা কীভাবে না, নেট মিটার লাগালে তখনই এটা সম্ভব। মাসের মধ্যে ওনার বাড়িতে নেট মিটার লেগে যাবে, তখন আবার রিভিউ ভিডিও আসবে কাস্টমারের কাছ থেকে। এখন কাস্টমারের কাছ থেকে আমাদের কাজের যে কোয়ালিটির যে ভিডিও, সেটা নিয়ে তার মতামত কী বা কত আমাদেরকে কী বলতে চাইছেন সেটা আপনাদেরকে নিচে গিয়ে শোনাবো এবং আরও যে মেশিনারি যে নিচে আছে সেটা দেখাচ্ছি। নিচে হচ্ছে এসিডিবি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এসিডিবি লাগানো আছে, এই যে এসিএমসিবি 63 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এবং কপার দেওয়া আছে। কপারের আর্থিং এসছে, কপার আর্থিং দিয়েছি। ওনার বাড়িতে আর্থিংয়েরও প্রবলেম ছিল বলে আমরা মোটামুটি নিজেদের সেফটি মানে বাড়ির আর্থিং কী আছে দেখারও দরকার নেই, আমরা সব জায়গাতে মোটামুটি এসিডিবি, ডিসিডিবি, লাইটিং আছে, 3টের কপার আর্থিং আমরা করেই দিই একদম। তো এখানেও করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন এসিডিবিতে এসপিডি লাগানো আছে। বারংবার বলি এসিডিবির এসপিডি, ডিসিডিবির এসপিডি কিন্তু আলাদা। দেখুন ডিসিডিবি তো এসপিডি আছে, দেখতে একই, কিন্তু এখানে ডিসি লেখা আছে, এখানে এসি লেখা আছে। যেটা আপনারা কিনতে আসবেন দেখলে বুঝতে পারবেন যে ভোল্টের জায়গায় এসি লেখা আছে, ভিএসি, আর এখানে ভিডিসি লেখা আছে। আর হচ্ছে এই যে লুমিনাসের আমাদের দেখতে পাচ্ছেন 5 কিলোওয়াটের হচ্ছে অন গ্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন। লাইট অপারেশন মোডটা অন আছে। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার জেনারেশন অপারেশন অন আছে, এবার স্ট্যাটাস অন। এখন ওনার 200 ওয়াট লোড চলছে, 240 ওয়াটের মতো। তো সেই লোডটাই দেখাচ্ছে 5 তারিখ, এই যে আজকে চালু করলাম। এবারে এটা মেশিন, এবং দেখুন যে সব জিনিসের প্রোডাক্ট যে বিএস সার্টিফাইড। তারপর দেখুন এখানে বিএসের লোগো দেওয়া আছে মেশিন ইনভার্টারের মধ্যে, এবং সিরিয়াল নাম্বার এবং কত কি প্যারামিটার সব কিছুই দেওয়া আছে। তো এই বিএস সার্টিফাইড না হলে কিন্তু টেস্টারের কোনো জিনিস ইলেকট্রিক্যাল কিন্তু হ্যাজার্ড প্রুফ নয়। আর এখানে যে ডিসিডিবি দেখতে পাচ্ছেন, টুইন আছে, 2টো স্পিড দেওয়া আছে, 2টো সিরিজের জন্য 2টো ফিউজ, একটা ফিউজ এক্সট্রা দেওয়া আছে। যেটা বারংবার আমি সব জায়গায় বলি যে ফিউজ কিন্তু আমরা একটা এক্সট্রা করে দিয়ে দিই কেন, যদি কোনো প্রবলেম হয় যেন ইনস্ট্যান্ট যেন উনি সোলার পাওয়ার থেকে আমরা আস্তে আস্তে বা একদিন দেরি হলেও উনি ফিউজ খুলে পাশেটা লাগিয়ে দিলে ফিউজ উড়ে গেলে চালু করতে পারবেন। তো মেশিন এখন রান আছে, ভালোই চলছে, এবং নেট মিটার যখন লাগবে তখন অরিজিনাল তখন রিভিউটা পাওয়া যাবে। এখন আমরা সিটি ক্ল্যাম্প দিয়ে দেখুন চালিয়ে দিয়েছি, সিটি ক্ল্যাম্প দিয়ে এখন চলছে। এবং ওনার বাড়িতে কিন্তু ইনভার্টার এবং ইলেকট্রিকের যে প্রবলেম ছিল, ওনার বাড়িতে যে ইলেকট্রিক্যালের যে প্রবলেম ছিল সেটাও আমরা মোটামুটি সলভ করে দিলাম। কেননা দেখলাম যে এসি চালু করতে গিয়ে নিউট্রালে হচ্ছে ও ফেজ আসছে। তো সেটা কোথার দিকে আসছে, কীভাবে আসছে দেখতে গিয়ে দেখলাম ইনভার্টারের যে লাইনের মধ্যে প্রবলেম বা অন্য মিটারের সঙ্গে লিঙ্ক হয়েছিল, সেগুলো ঠিক করে দিয়ে আমরা যেটা করি মানুষকে কিন্তু বিপদে ছেড়ে দিয়ে যাই না। যেখানে যেটা কাজ যেটুকু করার সেটা ভালোভাবে করে দিয়ে তাকে পরিষ্কার সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমার সামনে এখন যে কালুচরণ দাস মহাশয় উনি এখন উপস্থিত আছেন। উনি আমাদের কাজ তো কাল থেকে আমরা করছি, তো কাল থেকে যে আমার টিম এসেছে তাদের যে কাজকর্মের পদ্ধতি বা আমাদের যে কাজ করার প্রয়াস বা সিস্টেমে রান করা, টেস্টিং করা, তাতে ওনার যে রিভিউ বা যে উনি যেটা ভেবে দেখেছিলেন সেটার মধ্যে কতটা পেয়েছেন আমাদের থেকে, সেটাই ওনার মুখে শুনুন। নমস্কার। নমস্কার, আমি শ্রী কালুচরণ দাস। আমার বাড়ি হচ্ছে রাঙামাটি, 25 নম্বর ওয়ার্ড। আমি দীর্ঘদিন ধরে সোলার লাগাবো বলে চিন্তা ভাবনা করেছিলাম, অনেকের সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু রাজীব বাবুর সঙ্গে আমি কথা বলে স্যাটিসফাই হয়ে আমি ওনার কাজ প্রচণ্ড ওনার কাজকর্ম যেসব ভিডিও দেখে আমি ওনাকে ডেকেছিলাম, এবং অনেক দিন ধরে আমার কথাবার্তা চলছিল। অবশেষে আমি এই কিছুদিন আগে ঠিক করি যে না, আমি সোলার প্যানেল লাগাবো, আর এর দ্বারা যদি কিছুটা হয় নেট মিটারের মাধ্যমে আমি লাগাবো। নেট মিটার আমরা করে দেবো বলেছি, তো হয়ে যাবে, সেটা কথা দিয়েছি। একটু কথাও চলছে ইলেকট্রিক অফিসে গিয়ে আমার লোডটা একটু বাড়ালাম, দিয়ে কথা চলছে, এখন হয়ে যাবে, আশা করি 1 দেড় মধ্যে হয়ে যাবে। আর আপনার যে ছাদের যে পজিশন, ওখানে কি এত বড় প্যানেল কি লাগানো সম্ভব ছিল? সেটা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু করে দিয়েছি। ওটা ছাদে আমার তো অন্যরকম ছাদ ছিল, সেটা মোটামুটি ওনারা ভালোভাবে করে দিয়েছেন, সেটা পরে আপনাদের দেখানো হবে। তো ওনাদের যে যারা কাজ করতে গেলেন তারা খুব ভালো এবং খুব ভালোভাবে কাজ করেন, এবং তাদের সহযোগিতাও খুব ভালো। এটা আমার খুব ভালো লেগেছে, এই বলে আমি আমার বক্তব্য।
ঠিক আছে, এবারে উপরে যাচ্ছি। ওনার ছেলে যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন তারও হচ্ছে সেই প্যানেলের কাছে দাঁড়িয়ে দুটো কথা শুনবেন যে কি তার কেমন কাজে লাগছে। তো পূর্ণ রিভিউ নিয়ে আমরা এখান থেকে যাব। আর্থিং এর হচ্ছে দুটো তার যে গেছে এখান থেকে দেখুন এসছে, ভিতর থেকে এসিডিবি আর্থিংটা এসছে, এইভাবে এসছে। আমাদের এখানে দেখুন কেমিক্যাল আর্থিং করানো আছে, দুটো কেমিক্যাল আর্থিং, এটা হচ্ছে এসিডিবির একটা, ডিসিডিবির একটা। আর দেখুন উপর থেকে নেমে এসছে দেওয়ালের গা দিয়ে, দেখা যাচ্ছে না ঠিকঠাক হয়তো, এই লাইটিং অ্যাস্টারে আর্থিং, লাইটিং অ্যাস্টারে আর কেমিক্যাল আর্থিং করানো আছে। তো টোটালটাই মোটামুটি এমএনআরির অ্যাপ্রুভ, যেটা এমএনআরি যেটা বলে যে থাম্বনেলে আমাদের গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন ওয়াইজ কিন্তু আমরা কাজ করেছি। আর হচ্ছে উপর থেকে দেখছেন কেবিলটাও যে আমরা নামিয়েছি, ওটাও একদম প্রপার মানে কেসিংয়ের মধ্য দিয়ে এনেছি আমরা, এনে ওনার পেছনে পৌঁছেছি। প্রপার যে এমএনআরির থাম্ব রুলে কাজ করি বলেই প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা নেট মিটার লাগাতে পারছি, এবং প্রত্যেকটা জিনিস টেস্টেড সার্টিফাইড মেটেরিয়াল। ওনাকে যে মেটেরিয়াল আমি বাইফিসার প্যানেল দিয়েছি আপনাকে লেটেস্ট, এবং আপনাকে ইনভার্টার টেস্ট সার্টিফিকেট আপনার হাতে আমি দিয়ে দিয়েছি, তাহলে বিএস সার্টিফাইড একদম প্রত্যেকটা জিনিসই কিন্তু সার্টিফাইড। এবং নেট মিটার যখন করবো বাকি ডকুমেন্টও উনি পাবেন, তখন যখন রিভিউ দেবেন তখন আর ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের কাজের মধ্যে কতটা গুরুত্ব আছে। আমরা সেই প্যানেলের নিচে দাঁড়িয়েছি। আরেকজন যে আমাদের সাথে মেন যোগাযোগ করেছিল ঋত্বিক বাবু, ঋত্বিক দাসবাবু, ওনার ছেলে। তো আমাদের যে কাজকর্ম যে বলেছিলাম যে বাইফেসিয়াল প্যানেল দেবো বা সিস্টেম যেভাবে লাগিয়ে দেবো, এই জায়গায় অড জায়গাতে যে পজিশনগুলো লাগিয়ে দিয়েছি, তো ওনার মধ্যে শুনুন যে ওনার মোটামুটি কাজের প্রতি আমাদের কতটা স্যাটিসফাইড, এবং আমাদের যে ব্যবহার বা আমরা যে সিদ্ধান্ত বা যেভাবে কাজ করি সেটা যে ভিডিওতে যে যেটা বলি সেটা সঠিক, আর সেটা দেখে যে বিশ্বাস করা যায়, সেই রিভিউটা ওনার মুখে শুনে নিন। না, কাজ খুবই ভালো হয়েছে। কাজ মানে প্ল্যানফুলি কাজ, মানে খুবই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ হয়েছে। এবং আমার যে প্রবলেম ছিল একটা ছোটোখাটো প্রবলেম, সেটাও আমি ধরতে পেরেছি। কাজ খুবই ভালো হয়েছে, কাজ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এবার লংজিভিটি সেটা নেক্সট রিভিউ ভিডিও চলবে, যত নেট মিটার লাগবে। হ্যাঁ, তো যতটুকু মোটামুটি কাজের যে কাজ, এই কাজের রিভিউ যদি হয়, হ্যাঁ, কাজের রিভিউতে মোটামুটি আমরা ঠিকই আছি, যে যেটা কথা সেটাই করেছি। কাজের রিভিউ খুবই ভালো এবং খুবই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা প্ল্যানমূলক কাজ হয়েছে, এটাই হলো মেন জিনিস। তো এই জায়গাতে নাহলে কিন্তু কেউ এত প্যানেল এই জায়গার মধ্যে লাগিয়ে দিয়ে যাওয়া বুদ্ধি করে। মেন যেটা কথা হচ্ছে, একজন লোক তো অনেক টাকা, এটা তো অনেক টাকার ব্যাপার, একটা লাগাতে গেলে 2 লাখ 2.5 লাখ টাকার ব্যাপার আছে। এই রিস্কটা নিয়ে তো নামতে হয়। এটা যদি জিনিসটা যদি ভালো না হয়, হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীকালে যদি না প্রফিট বা গেন না আসে, তাহলে তো লোক লাগাবে না। তো ওনাদের যে ব্যবহার বা উনি যে জিনিসগুলো দিয়েছেন আমার দেখে খুব সন্তুষ্ট, এবং জিনিসগুলো পারফেক্ট। এবং যেহেতু ইলেকট্রিশিয়ান, আমি কিছুটা যেগুলো হলেও জানি। পারফেক্ট প্রোভাইড করা দরকার, সেগুলোই প্রোভাইড হয়েছে। এখানে আপনার অহেতুক কোনো খরচা নেই। হ্যাঁ, ঠিক আছে, যেটা বলেছি, যেটা যেটা যেমন জিনিস তেমনই এসছে। এগুলাই দিয়েছেন, এটা আমি না বলবো না। এবং ম্যাটেরিয়াল সবই 1 নম্বর ম্যাটেরিয়াল। প্রত্যেকটা জিনিস ওনার সামনেই সব প্যাকেট কাটা হয়েছে, প্রত্যেকটা নিউ সিল মাল এসছে, নতুন প্যাকেট, এবং প্রত্যেক সার্টিফিকেট আমি দিয়েছি। এবং আরও সার্টিফিকেট পাবেন, কেন আমি যখন নেমিটার করবো যেগুলো সার্টিফিকেট লাগবে সেগুলো সব দিতে হবে। এবং আর্থিংয়েরও সার্টিফিকেট কেউ দিতে পারে সন্দেহ আছে, কিন্তু ওটাও আমি ট্রু পাওয়ার লিমিটেডে দেখবেন আইএসআই দেওয়া, ছাপ দেওয়া, কিন্তু একদম কেমিক্যাল দেওয়া, কিন্তু একদম প্রত্যেক জিনিসই সার্টিফাইড। তো এই বলে আপনাদেরও যদি মনে হয় যে বাড়িকে সৌর বাড়িতে রূপান্তরিত করতে চান আর সঠিকভাবে লাগাতে চান, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নে যোগাযোগ করুন। আর সকল মেদিনীপুরবাসীর প্রতি আমার টাউনের আবেদন যে আপনারাও যদি সোলার লাগাতে চান, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের রাজীব পাত্র, মোবাইল নাম্বার 9475195001, এই নাম্বার যোগাযোগ করুন। আর এনাদের এই ভালো লাগার যে আমাদের প্রতি যে রিভিউটা, এটা ওনাদের দিকে অসংখ্য ধন্যবাদ যে আমরা ভালো করতে পারছি আর ভালো রিভিউ পাচ্ছি। এখন পর্যন্ত কোনো বাড়িতে আমি মানে দুঃখিত ঢুকতে পারিনি, যেখানে লাগিয়েছি তারা আমার যে পরিবারের মতো হয়েছে। এটাও একটা নতুন পরিবার আমার সংযোজন হলো আজকের দিনে 5 তারিখে। আবার কালকে একটা হবে 6 তারিখ, আবার আমাদের দাসপুরে কলোরাতে বঙ্কিমচন্দ্র মাঝি মহাশয়ের বাড়িতে আমরা লাগাবো সোলার। ওনার বাড়িতে 5 কিলোওয়াট বসবে। তারপরে আবার 33 কিলোওয়াটের কাজ কাল থেকে শুরু হচ্ছে, সেটাও দেখতে পাবেন ভিডিও। আর তারপরে পরের পর আছে 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট, পরের পর প্রজেক্টগুলো আছে, স্টেপ বাই স্টেপ ভিডিও চলতে থাকবে। এরই মধ্যে যদি আপনারাও লাগাতে চান আমার সাথে যোগাযোগ করুন। আমি সর্বদা সোলার নিয়ে ব্যস্ত আছি সবার বাড়িতে লাগানোর জন্য।
আর গো গ্রিন গো সোলার এই স্লোগানটিকে আপনারা আগে বাড়ান। সুন্দর দূষণমুক্ত নির্মল পৃথিবী আগামী প্রজন্মকে উপহার দিতে গেলে বাড়িতে বাড়িতে সোলার লাগাতে হবে, সৌর বাড়িকে রূপান্তরিত বাড়িটিকে। নমস্কার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।